গত বছর 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশ ত্যাগ করেন স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পতন দিয়েই নতুন এক বাংলাদেশের সূচনা হয়। এদিকে বাংলাদেশ ত্যাগের পর ভারতের নয়াদিল্লিতে অবস্থান নেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী সুলতানা রহমান, আমাদের দেশের মানুষ আমায় মারবে না। এবারের পুজোয় কলকাতায় মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা রক্তবীজ 2। সিনেমাটির টিজার নিয়ে নানান প্রশ্ন উঠেছে সিনেমাপ্রেমী ও রাজনৈতিক মহলে। টিজারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মেটাফরিক চরিত্র প্রকাশ করা হয়েছে। মূলত এই সিনেমার মাধ্যমে ভারত ও বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন তুলে ধরা হয়েছে। অস্বীকার করতে পারো সম্পর্ককে, কিন্তু ইতিহাসকে মুছে ফেলা যায় না। দুর্গাপূজা উপলক্ষে আগামী 26 সেপ্টেম্বর মুক্তি পেতে যাওয়া রক্তবীজ 2 সিনেমায় মূলত বাংলাদেশ ও ভারতের মধ্যে চলা দ্বন্দ্বের কথা তুলে ধরা হয়েছে। এতে সীমা বিশ্বাসকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ভিক্টর ব্যানার্জিকে দেখা যাবে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চরিত্রে। অন্যদিকে এই সিনেমায় আরও থাকছেন কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, অনুসুয়া মজুমদার এবং নুসরাত জাহান। এই সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাংলাদেশের সফরের মুখ্য বিষয়, শেখ হাসিনার ভারত প্রীতি এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো বর্ডার বা সীমারেখা নেই এমন একটি বিষয়। মূল চরিত্রের নাম পাল্টে দিলেও সীমা বিশ্বাসের অভিনয়ে হুবহু শেখ হাসিনাকেই পর্দায় দেখা যাবে বলে মনে করছেন নেটিজেনরা। তুমি ধ্বংস করতে পারো স্মৃতিসৌধ, অস্বীকার করতে পারো সম্পর্ককে। এদিকে টিজার মুক্তির পর থেকেই আলাদা প্রশংসা পাচ্ছেন অঙ্কুশ। রক্তবীজ 2 সিনেমার টিজারে অঙ্কুশ এবং অন্যদের অভিনয় মুগ্ধ করেছে ভক্তদের। রাজনীতি ছেড়ে শেখ হাসিনা অভিনয়ে ফিরছেন শিরোনামে সোশ্যাল মিডিয়ায় অনেকে পোস্টও দিচ্ছেন। জেমস বন্ড। তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন এটা কি শুধুই সিনেমা, নাকি সিনেমার গল্পের আড়ালে দুই বাংলাকে এক করার প্রোপাগান্ডা। হাসান অয়ন, উইকলি ইনকিলাব।